হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি অনেকটাই ভালো আছি। তো তোমাদের সাথে অনেক দিন ধরেই ভাবছি একটা কথা শেয়ার করব, বাট ওটা বলে ওঠা হচ্ছে না, জানি না কেন। কিন্তু কেন মনে হলো আজকে যে না, তোমাদের সাথে শেয়ার করি, এটা শেয়ার করা উচিত। তোমরা অনেক সবাই খুব খুশি হবে কথাটা শুনে। অনেক দিন ধরে ভাবছি বলবো, বাট বলে ওটা হচ্ছে না। কারণটা একটাই, কে কীরকমভাবে নেবে ভিডিওটা, সেই জন্যে। তারপর আমার ফ্যামিলির লোকও ভিডিওটা দেখে, তো তারা কিভাবে রিয়্যাক্ট করবে যে কোয়েল এরকম ধরনের একটা ভিডিও পোস্ট করলো ইউটিউবে। তো এইসব ভাবনা চিন্তা করতে করতে প্রায় অনেকটা সময় চলে গেছে। তো ফাইনালি আজকে আমার মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, কারণ তোমরাও এই খুশির খবরটা পেলে অনেকটা এক্সাইটমেন্ট আমারও বেড়ে যায় যে না, আমার খুশির খবরটা আমি সবার সাথে ভাগ করে নিতে পেরেছি। তো এইসব ভেবেই আজ এই ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। আর ব্লগের প্রথমেই বলছি, সবাই এই খুশির কথাটা শুনে অবশ্যই হ্যাপি হবে। আমি তো অনেকটাই হ্যাপি হয়েছিলাম, তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও অনেক বেশি খুশি হব। তো এটা আর বেশিক্ষণ মুখে চেপে আর বলে রাখতে পারছি না যে খুশির খবরটা এক্স্যাক্টলি কী। তো বলবো, অবশ্যই বলবো। তো প্রথম যে কেন আমি এতদিন বলিনি। হ্যাঁ, প্রথম আমার মা বাবা ভিডিও দেখে, আমার ফ্যামিলির অনেকেই ভিডিও দেখে। তারা জিনিসটা কিভাবে নেবে, যে এইসব বিষয় কেউ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে নাকি, এইসব বিষয়ে কেউ এত ঘটা করে কি সবাইকে বলে বেড়ায় নাকি, এরকম ধরনের কিছু প্রশ্ন মাথায় এসেছিলো যে কে কীভাবে নেবে, কে কীরকম ভাববে। তো এই জন্যই ফার্স্টে আমি ভিডিওটা শ্যুট করছি। তারপর ভাবলাম যে এগুলো এখন নর্মাল ব্যাপার হয়ে গেছে, এগুলো সবাই এখন প্রায় ছেড়েই থাকে, তো আমি ছাড়তে দোষ কিসে। আর সেকেন্ড কথা হলো কি, যে সবাই তো বিশেষ করে কাপেল ব্লগ করে, বর ভিডিও করলে বউ সাপোর্টে থাকে, বউ ভিডিও করলে বর সাপোর্টে থাকে। তা আমার তো এই ব্যাপারটা একদমই নেই সাপোর্টে, আর আমরাও এখন চাইনি ব্যাপারটা, বাট হয়ে গেছে তো কী করা যাবে। এগুলো ঠাকুরের দান, এগুলো নিতে হয়। তোমরা আশা করি অনেকটা বুঝতে পেরে গেছো আমি কী বলতে চাইছি। তো এরকম ধরনেরই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, তো তাই জন্যেই ব্লগটা স্টার্ট করেছি। তো তোমাদের দাদাভাই যেহেতু ব্লগে আসে না, তোমরা ভালো মতনই জানো, আমার দাদাভাই এতটা পছন্দ করে না। হ্যাঁ, যদি আজকে আমি সেরকম পজিশনে চলে যাই, দেখবে অবশ্যই পছন্দ করবে। আর যেহেতু ওই পজিশনে নেই বলে এই জন্যে পছন্দ করছে না, কিন্তু মানাও করে না যে আমি ভিডিও করি, মানা করবে তা না। এসব ব্যাপারে ওর কোনো মাথা ব্যথা নেই, যা পারো করো, কিন্তু অতটা সাপোর্টিও না। তো এই জন্য আরও ভিডিওটা ছাড়িনি। আমি যে কী ভাববে না ভাববে, এখন যদি হঠাৎ করে এইসব ভিডিও ছাড়ি আমি, তখন দেখা গেল বাড়ি এসে আমাকে বকাঝকা করবে। তো এইসব কথা চিন্তাভাবনা করে আর ভিডিওটা পোস্ট করিনি। তো ফাইনালি আজকে মনে হলো যে না, তোমাদের সাথে শেয়ার করি। এক্স্যাক্টলি তাই তোমাদের সাথে ভিডিওটা অন করেছি। তো অনেকটা বকবক করে ফেলেছি আমি জানি কথাটা বলতে গিয়ে। তো বকবকটা এই কারণেই, কেন অনেকটা খুশির খবর তো, তাই জন্যে। তো এই জন্যই বকবকটা করে ফেলছি, না হলে করার কোনো ইচ্ছে ছিল না। তো কীভাবে বলবো আমি এখনও বুঝতে পারছি না এক্স্যাক্টলি আমি কীভাবে তোমাদের সাথে বলবো। তো জানি এই কথাটা শুনে সবাই খুশিই হবে। আর সোশ্যাল মিডিয়ায় তো এই জন্যে অনেক সময় ভয় করে ছাড়তে, যে কে কীরকম কমেন্ট করবে, কে কীরকম রিভিউ দেবে, এইসব ভাবনা চিন্তা করে অনেকটা এগোইনি। এতদিন প্রায় হয়ে গেল এগোইনি। তো আজকে কেন জানি না মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, তাহলে কেমনটা নিজেকেই খারাপ মনে হবে যে আমি তোমাদের সাথে সব শেয়ার করি, আর এটা শেয়ার করিনি। সব থেকে খুশির মুহূর্ত যেটা আমার সাথে, সেটাই তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই সব ভেবেই ভাবলাম যে না, শেয়ারটা করেই দিই, যা হয় দেখা যাবে, শেয়ার করে দিই। তো এখন আমি বসে আছি, দেখতে পাচ্ছ, এটা আমাদের এই নতুন ঘরটায়। তো কিছু সমস্যার জন্য নতুন ঘরটা আমরা এখনও পর্যন্ত উঠতে পারছি না। নতুন ঘরে পুজো প্রায় হয়ে গেছিলো, কিন্তু কিছু কাজ আছে, ওইসব না হলে তো ওঠা যাবেই না। তো আপাতত আমরা যে ঘরটায় ছিলাম সে ঘরটাতেই আছি, আর এই ঘরটা এখনও কমপ্লিট হতে দেরি আছে। তো কমপ্লিট হলে তো তোমাদের সাথে শেয়ার করবোই, যে কেমন কি রুম সাজালাম, ঘর করলাম, তো সব কিছুই শেয়ার করব। তো এই জন্য এখন আপাতত এই ঘরেই বসে আছি, কারণ এই ঘরে অনেকটা আওয়াজ না আসে না। আর ওই ঘরটায় পুরো রাস্তার ধারে তো একদম, বাড়তি আওয়াজ অনেক পরিমাণে আসে, যার জন্য কথা বলেও তোমাদের সাথে শান্তি পাই না, এত আওয়াজ আসে। এই ঘরটা ঢুকলে কি একটু আওয়াজটা কম আসে, বক্স টক্স বাজলে তো আওয়াজ আসবে, এটা একদম বাস্তব। কিন্তু এই বাচ্চাদের কিচিরমিচির বা রাস্তা গাড়ি ঘোড়ার এইগুলো একটু কমই আসে। তো এই জন্য এই ঘরটা এলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করব বলে। তো কথাটা
আমি একা তো এই জন্য আরো বেশি করে লজ্জা পাচ্ছি আর ভয় পাচ্ছি তোমাদেরকে বলতে, যে কিভাবে বলবো এক্স্যাক্টলি, এই জন্যে ভয় পাচ্ছি যে কেমন ভাবে বলবো। তো কথাটা আমি তো তোমাদেরকে বলবো না দেখিয়ে দেবো এটাও ভাবছি মনের মধ্যে, যে বলবো এরকম একটা। ঠিক আছে, তো চলো বলে ফেলছি। এখনো ভাবছি যে আমি কি বলবো। তো অনেকটা ভাবনা চিন্তা করলাম যে কিভাবে বলবো, তো সত্যিই মুখে বলতে পারছি না। তো আমি লাস্টে একটা ছবি দিয়ে দেবো, ওটা দেখে তোমরা বুঝতেই পেরে যাবে যে এক্স্যাক্টলি কী। হ্যাঁ, তো ওইটাই যেটা আমি ছবি দিয়ে দেবো, ওটা দেখে বুঝতে পেরে যাবে যে এক্স্যাক্টলি আমি কী বলতে চাইছি। তো তো ছবিটা দেখে তো তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে আমি কথাটা কি বলতে চাইছি। হ্যাঁ, কংগ্রেচুলেশন সবাই বলবে, আমি জানি কমেন্টে ভরে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে আগের দিয়ে বলে দিচ্ছি। আর আমার এরকম আমার সাথে আমার বাচ্চার সাথে সাথে থাকার জন্যে অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর এইভাবে আমার সাথে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর সাথে একটা শেয়ার, আর চ্যানেলটাকে সত্যি একবার করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার চ্যানেলে নতুন আছে। আর যারা পুরনো আছে তারা প্লিজ একবার করে আমাকে কংগ্রেচুলেশন জানিয়ে দেবে যে দিদিভাই আমরা খুব হ্যাপি হয়েছি। আমরা তো প্রচুর হ্যাপি, ফ্যামিলিতেও প্রচুর হ্যাপি। তো এই কথাটাই তোমাদের সাথে এতদিন ধরে শেয়ার করবো ভাবছি, বলে উঠতে পারিনি। তো ফাইনালি আজকে বলে দিলাম। তো সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আমি তো ভীষণ হ্যাপি যে বলে বোঝাতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা, লাভ ইউ অল।